আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসাবে গড়ে তুলুন, বেশি টাকা বেতনে চাকরি করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মায়া, মায়া এর অর্থ ফানি। আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। ময়া তার মানে ফানি। সামাক, সামাক এর অর্থ মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। সামাক তার মানে মাছ। লাহাম, লাহাম এর অর্থ গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। লাহাম তার মানে গোস্ত, গোস্ত এর আরবি লাহাম। দাজাজ, দাজাজ এর অর্থ মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাজ। দাজাজ তার মানে মুরগি। গানাম, গানাম এর অর্থ ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। গানাম তার মানে ছাগল। বাক্কার, বাক্কার এর অর্থ গরু। আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাক্কার। বাক্কার তার মানে গরু। সুক্কার, সুক্কার এর অর্থ চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। সুক্কার তার মানে চিনি। হালিব, হালিব এর অর্থ দুধ। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। হালিব তার মানে দুধ। বাহার, বাহার এর অর্থ সাগর। আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার। বাহার তার মানে সাগর। জাবাল, জাবাল এর অর্থ পাহাড়। আমরা বলি পাহাড়, আরবিতে বলতে হবে জাবাল। জাবাল তার মানে পাহাড়। বাররা, বাররা এর অর্থ বাহিরে। আমরা বলি বাহিরে, আরবিতে বলতে হবে বাররা। বাররা তার মানে বাহিরে। জুয়া, জুয়া এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া। জুয়া তার মানে ভিতরে। আবার দাখেল, দাখেল এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে দাখেল। দাখেল এর অর্থ ভিতরে এবং জুয়া এর অর্থ ভিতরে। আবার দেখুন, মায়া, মায়া এর অর্থ ফানি। মায়া তার মানে ফানি। ফানি এর আরবি ময়া। সামাক, সামাক এর অর্থ মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। সামাক তার মানে মাছ। লাহাম, লাহাম এর অর্থ গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। লাহাম তার মানে গোস্ত। দাজাজ, দাজাজ এর অর্থ মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাজ। দাজাজ তার মানে মুরগি। গানাম, গানাম এর অর্থ ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। বাক্কার, বাক্কার এর অর্থ গরু। আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাক্কার। বাক্কার তার মানে গরু। সুক্কার, সুক্কার এর অর্থ চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। সুক্কার তার মানে চিনি। হালিব, হালিব এর অর্থ দুধ। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। বাহার, বাহার এর অর্থ সাগর।
জাবাল এর অর্থ পাহাড়, বাররা এর অর্থ বাহিরে, জুয়া এর অর্থ ভিতরে, দাখেল এর অর্থ ভিতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন।